এর বান্দা এই তো খুব বেশি দিন আগের ঘটনা না, ভারতের জমিনের একজন পণ্ডিত পুরোহিত, বড় পণ্ডিত ডক্টর শিবশঙ্কর স্বরূপজি, যিনি 10টা ভাষার উপরে ডক্টরেট করেছেন, 10টা ধর্ম সম্পর্কে গবেষণা করেছেন, যিনি কয়াকাশী বৃন্দাবন সহ 7টা তীর্থস্থানের পণ্ডিত পুরোহিত, যাকে ভারতের হিন্দুরা ভগবান বইলা ডাকতেন, এই শিবশঙ্কর স্বরূপজি কেমন, এই শিবশঙ্কর স্বরূপজিও কোরআনের ভুল বের করতে যাইয়া বলে, কোরআনের ভুল তো পরের কথা, মুসলমানরা যে কালেমার বলে কথা বলে, মুসলমানের কালেমার মধ্যেই ভুলে ভরা, এই কালেমার মধ্যে ভুল বের করতে যাইয়া, গবেষণা করতে যাইয়া একদিন রাত্রে বেলা ঘুমায়া রইছেন, সাবে সাদেকের সময় ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, স্বপ্ন ভেঙ্গে দৌড়াইতেছেন, বিবির কাছে বলবেন, দরজা কেবল খুলছে, বিবিও দরজার সামনে এসে হাজির হয়ে গেছে রে, বলে বিবি কোথায় যাও, বলে স্বামী আপনি কোথায় যান, বলে স্বপ্ন দেখলাম বলার জন্য যাইতেছি, বলে আমিও তো স্বপ্ন দেখছি বলার জন্য আসলাম। পাশের থেকে মেয়ে দরজা খুলে দিয়া কয়, বাবা তোমরা এখানে, আমি তোমাদের কাছে যাইতেছিলাম, বলে কেন, বলে বাবা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কথা বলার জন্য যাই। বাবাই ডাক দিয়া কয়, মা কি স্বপ্ন দেখছো যদি বলতা, বলে বাবা আপনি আগে বলেন আপনি কি স্বপ্ন দেখেছেন। বিবি বলে, স্বামী আপনি আগে বলেন কি স্বপ্ন দেখেছেন। শিবশঙ্কর স্বরূপ বলে, আমি ঘুমের মধ্যে তাকায় দেখলাম এক আল্লাহর গোলাম, মাথায় টুপি, মুখে কালো লম্বা মিচমিচে কোকড়ানো কোকড়ানো দাড়ি, পরনে সাদা লম্বা ধবধবে একটা জামা, এই এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়া কয়, আয় শিবশঙ্কর স্বরূপ, যেই কালেমার ভুল বের করতে চাও ওই কালেমার মধ্যেই তোর নাজাত। আয় শিবশঙ্কর স্বরূপ, যেই কালেমার মধ্যে ভুল বের করতে যাও রে, ওই কালেমার মধ্যেই তো তোর স্বর্গ লুকিয়ে আছে। না রে না, যদি তুমি নাজাত পেতে চাও, স্বর্গ পাইতে চাও, আর দেরি করিও না, কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বিবি বলে, হা হা একই স্বপ্ন আমি দেখেছি। মেয়ে বলে, হা হা একই স্বপ্ন আমি দেখছি। বলে তিনজন যখন একই স্বপ্ন দেখছি, সাধারণ কোনো স্বপ্ন হতে পারে না রে, চলো চলো মুসলমান মৌলবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। শিবশঙ্কর স্বরূপজি পরিবার সহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ইতিহাসের মধ্যে আছে, এই বাংলাদেশেও তিনি ইসলাম গ্রহণের পরে ইসলামুল হক নাম নিয়া বাংলাদেশে বেশ কয়েকবার এসেছেন, তার জীবনী তুলে ধরেছেন। এরে গোলাম, দুনিয়ার জমিনে যত বড় 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 পণ্ডিত পুরোহিত দার্শনিক কবি সাহিত্যিক কোরআনে কারিমের ভুল বের করতে গেছে, সবগুলো শেষ পর্যায়ে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা বলেন। এজন্য সব সময় বলি, না না, কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কোরআন এমন একটা মহাগ্রন্থ রে, দুনিয়ার জমিনে সব ধর্মগ্রন্থের ভুল হয়, কোরআনের ভুল নাই। এমন একটা ধর্মগ্রন্থ যার হাফেজে কোরআনের কোনো শেষ নাই। পৃথিবীর মধ্যে অন্য কোন ধর্মের কোন হাফেজ পাওয়া যায় না রে। হিন্দু ধর্মের কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই, ইঞ্জিলের কোনো হাফেজ নাই, তাওরাতের কোনো হাফেজ নাই, বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের কোনো হাফেজ নাই, কিন্তু মুসলমানের কোরআনের হাফেজ তার গণনা করে শেষ নাই। পিএইচডি ডক্টরেট শেষ কইরা বাবার সামনে এসে ডাক দেয়, কই বাবা আপনি আমারে কেন পণ্ডিত বানাইছেন? বাবা কয়, কেন? আমি চিরকাল দুনিয়ার জমিনে থাকবো না, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবা, এজন্য তোরে পণ্ডিত বানাইলাম। আমি বললাম, বাবা ভালোই করছে। পণ্ডিত হতে গিয়া দেখলাম আমরা হিন্দুরা কত ভালো, মুসলমান কত মূর্খ। বলে কেন হঠাৎ করে এই কথা? বললাম, বাবা আমরা হিন্দুরা ভগবান দেখা দেখা ভগবানের কদমে সিজদা দেই, কিন্তু মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ, আল্লাহকে দেখে না, আল্লাহকে না দেখে তারা আল্লাহর কদমে সিজদা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা কয়, ঠিকই তো আছে, তুই বড় জ্ঞানী হবি, বোঝা যায়, অনেক ভালো জ্ঞানী হবি বুঝি, তুই আমার বংশের প্রদীপ রে, তুই আমার বংশের নাম উজ্জ্বল করবি। বললাম, বাবা সত্যি ঘটনা তাই? বলে, হ্যাঁ
আমরা বড় ভালো, আমরা ভগবানের দেখা দেখা সিজদা দেই, কিন্তু তারা কত বড় মূর্খ, কত বড় বোকা, আল্লাহরে দেখে না কিন্তু সিজদা দেয়। বাবা কয় ঠিক আছে। কিছুদিন পরে যখন গবেষণার এক পর্যায়ে দেখলাম না তস্য প্রতিমাস্তি, বাবাই কয় অর্থ কি বলবি? বললাম বাবা, সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি হয় না, প্রতিচ্ছবি হয় না, কারণ এই আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। কথা বলেন। তাইলে আমরা যে এতদিন ধরে বুঝলাম আমরা ভগবানের দেখা দেখা সিজদা করি, তারা না দেখা সিজদা করে, তারা বড় বোকা। বাবা না না, এখন আমি বুঝি আমরা হিন্দুরা বড় বোকা, মুসলমান বড় চালাক। বাবাকে কেন? আমি বললাম বাবা, যদি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি না থাকে, প্রতিচ্ছবি না থাকে, আকার না থাকে, আকৃতি না থাকে, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না, তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? তারা কারা? বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা বলা শুরু করছি, এবার আপনি খালি শুনতে থাকেন। বলে কি? বললাম বাবা তারা বড় ভালো, তারা স্রষ্টাকে দেখে না কিন্তু স্রষ্টার কদমে সিজদা দেয়, কেন জানেন? বলে কেন? বললাম বাবা তাদের আল্লাহ কোরআনে কারিমের মধ্যে তাদের সম্পর্কে জানায় দিয়েছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বাবা, এই কথাটা বলার আগে এই কথার মানে কি জানেন? বলেন না। বললাম বাবা এই কথাটার অর্থ হলো এই, তাদের স্রষ্টা তাদেরকে জানায়া দিতেছেন দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ তাআলা বানাইছি, সমস্ত মাখলুকের মধ্যে মানুষকে আমি সেরা করে বানাইছি, সুন্দর করে বানাইছি। বলে সৌন্দর্যের মধ্যে সবচাইতে বড় সুন্দর মানুষের কপাল। কথা বলেন, এই কপালটা বড় দামি, বড় দামি। এই কপালের মতো দামি আর কিছু নাই। বলে এই কপালটার কেন এত দাম জানেন? বলে না না জানি না। বললাম বাবা এই কপালটা কোন মূর্তির কদমে সিজদার জন্য বানায় নাই, এই কপালটা কোন বান্দার কদমে সিজদার জন্য বানায় নাই, এই কপালটা কোন পীরের কদমে সিজদার জন্য বানায় নাই, এই কপালটা কোন কবরে আর মাজারে সিজদার জন্য বানায় নাই, এই কপালটা আল্লাহ তাআলা বানাইছেন আল্লাহর কুদরতি কদমে সিজদা করার জন্য। বাবা কয় কোথায় তার আল্লাহর কুদরতি কদম? দেখি না। বলে জমিনে সিজদা দেয়। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাবারে ডাক দিয়ে কই বাবা তাদের বড় 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 উলামায়ে হক তাফসীর লিখছেন, বিস্তারিত ব্যাখ্যা করছেন। ব্যাখ্যার মধ্যে তারা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যখন বান্দা এই দামি কপালটা দিয়ে জমিনে সিজদার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ তাআলা ওই কপালটা জমিনে পৌঁছার আগে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি কদম জমিনে কপালের নিচে বিছায়া দেয়। বাবা কয় কি বলতে চাও? বললাম বাবা কিছুই বলতে চাই না, শুধু জানাতে চাই। বলে কি জানাবা? বললাম বাবা শোনেন, মানুষ বড় দামি, মানুষ বড় দামি, মানুষ বড় সুন্দর, এই কথাটা শুধু এমনি এমনি বলে নাই। এই কথাটা বলার আগে তাদের আল্লাহ চারবার কসম খাইছেন রে। কয়বার? বলে 4 বার কসম খায়া বলছেন। কেমন? বলে দুনিয়ার জমিনে সবচেয়ে দামি 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 জিনিসগুলোর কসম খাইছেন। বলে কখন বান্দায় কসম করে, কখন বান্দায় কসম কাটে। বলে কখন? বলে গুরুত্ব বোঝানোর জন্য, এটা কত দামি এটা বোঝানোর জন্য। বলে কেমন? বলে একজন বান্দা, একজন মানুষ আর একজন মানুষের কাছে কিছু টাকা পাবে, টাকা 2 বার 3 বার 4 বার ওয়াদা খেলা হয়েছে, দিতে চাইছে, দেয় নাই। 4র্থবার যখন তাকে সামনে পাইছে, কয় বেটা টাকা দে। কি টাকা দে আগে? কয় ভাই দিতে তো চাইছিলাম, পারি নাই, আগামীকালকে দিয়ে দিন। কয় তোরে বিশ্বাস করি না। কি কয়? তোরে বিশ্বাস করি না, তুই কালকে দেখাই করবি।
কয় ভাই সত্যি কালকে দে, তোর কোনো সত্যি কাজ হবে না, তুই টাকা দে। কয় ভাই কসম আল্লাহর, কি কইছে? আল্লাহর কসম কালকে দিয়ে দিন। তার মানে কি কইলো? কালকে যে দিবে এটার গুরুত্ব বোঝানোর জন্য কি করছে? কার কসম কাটছে? সবচেয়ে দামি জিনিসের কসম কাটছে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যে সুন্দর, আমি যদি এমনি বলতাম তুই বিশ্বাস করতি না। এজন্য আমি আল্লাহ তাআলা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার কসম খাওয়ার পরে বলছি মানুষ বড় সুন্দর। কিসের কসম করছেন? বলে দুনিয়ার জমিনে এই জিনিসগুলো পাওয়া যায় না, এই জিনিসগুলো সব জান্নাতের। এক নম্বরে কসম করছে তিন এমন একটা ঔষধি ফল রে, তিন এমন একটা ঔষধি ফল যেটা দুনিয়ায় পাওয়া যায় না, জান্নাতের ফল। জান্নাত থেকে দুনিয়ায় আসছে। বলে দুনিয়ায় আসার কারণেও এই ফলটা কত দামি। বলে যদি কারো ডায়াবেটিক্স থাকে, এই ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য তিন ফল খাও। বলে যদি কারো শারীরিক দুর্বলতা থাকে, তাই শারীরিক দুর্বলতার থেকে সবল হওয়ার জন্য তিন ফল খাও। কি শরীর দুর্বল, তিন ফল খাও। ডায়াবেটিস আছে, তিন ফল খাও। বলে এটা ঔষধি গাছ, জান্নাতের একটা ফল। এই তিন ফলের কসম খায়া আল্লাহ তাআলা বলেন অত্তিন, ওই তিনের কসম। ওয়াজ্জাইতুন, বলে জয়তুন এমন একটা দামি ঔষধি গাছ, দামি ঔষধি ফল। বলে কেমন? আপনাদের এলাকায় গুটি বসন্ত হয়নি? হ্যাঁ হয়। গুটি বসন্ত হলে তো সরিষার তেল মাখলে দাগ মিশে দেয়, দাগ মিশে। গুটি বসন্তের দাগ থাকে থাকে মেশে না? আমি গুটি বসন্তের দাগ থাকে না। আমার হইছে, আমার শরীরে কোথাও একটা গুটি বসন্তের একটা দাগও নাই। বলে জয়তুনের তেল এমন একটা ওষুধ, জয়তুন এমন একটা ওষুধি ফল রে, যদি পক্স হওয়ার পরে, ওই গুটি বসন্ত হওয়ার পরে কেউ জয়তুনের তেলটা শরীরে মাখতে পারে, বলে ওই শরীরে গুটি বসন্তের কোনো দাগ থাকে না। এমন ঔষধি গাছ, এমন ঔষধি ফল। আল্লাহ তাআলা বলে ওয়াজ্জাইতুন, ওই জয়তুনের কসম। ওয়া তুরি সিনিন, আর ওই সিনান পর্বতের কসম। যেই পর্বতে আল্লাহ তাআলা মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইয়া যেই পাহাড়টা পুরো ছাই হয়ে গেছে রে, যেই পাহাড়ের পাথরের পুরা ধুলাগুলো আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। এত দামি একটা পাহাড়, এত দামি একটা মেডিসিন, যদি কারো চোখের দৃষ্টি শক্তি কম থাকে, বলে বেশি বেশি করে সুরমা ব্যবহার করবে। তার দৃষ্টি শক্তি আগের তুলনায় ডাক্তার লাগবে না, চশমা লাগবে না, চিকিৎসা লাগবে না। বলে সুরমা যদি কন্টিনিউ ব্যবহার করতে পারে, তার চোখের দৃষ্টি শক্তি ফিরে পাবে। ও হাদাল বালাদিল আমিন, বলে আর ওই নিরাপদ নগরীর কসম। কোন নিরাপদ নগরী? ঢাকার মতো নিরাপদ? কুমিল্লার মতো? ইন্ডিয়ার মতো? তাইলে আমেরিকার মতো হবে? বলে না না না, ওই নিরাপদ নগরীর কসম, যেই নিরাপদ নগরী যখন মক্কা বিজয় হয়েছিল, যেই সময় মক্কা বিজয়ের সময় সব মানুষগুলো নিরাপদে ছিল, কারো উপরে কোনো নির্যাতন জুলুম হামলা মামলা চালানো হয় নাই। বলে ওই মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বলে মানুষ আল্লাহ তাআলা বানাইছেন বড় সুন্দর করে, মানুষের মতো সুন্দর গঠন দিয়া আর কোন মাখলুক আমার মালিক আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বাবার কাছে বলতেছিলাম, বাবা ও বাবা, এমনি এমনি মুসলমান হই নাই। বাবার কাছে বলতেছি, বাবা মানুষ বড় সুন্দর, মানুষের শরীরের মধ্যে সবচেয়ে দামি হলো তার কপাল। এই কপালটা এজন্য আল্লাহ তাআলা দামি বানাইছেন। বলে এই কপাল দিয়া আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা করবে, এজন্য এই কপালটার দাম বাড়ায়া দিয়েছেন কে? এ বান্দা, দামি বড় জবান, এই জবানটা বড় দামি। কেমন দামি? মায়ের গর্ভে আপনি আমি যখন ছিলাম 10 মাস 10 দিন ধরে মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভের ভিতরে মা আমাকে খাওয়ায় নাই,
বাবা আমাকে খাওয়ায় নাই। 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান আমারে খাওয়ায় নাই। ওই মায়ের গর্ভে খাওয়াইছেন কে? বলেন আমার আল্লাহ। কেমনে খাওয়াইছেন? মুখ দিয়া। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই মায়ের গর্ভে তোমার ফল খাওয়ার মতো পরিবেশ ছিল না, ভাত খাওয়ার মতো পরিবেশ ছিল না। ওই মায়ের গর্ভে তোমার দুনিয়াবি কোনো খাবার মতো পরিবেশ ছিল না। মায়ের গর্ভে আমি আল্লাহ তাআলা মায়ের নাপাক রক্তটা তোমাকে খাওয়ায় খাওয়ায় আমি বড় করছি। বলে এই নাপাক রক্তটা আমি তোমার জবান দিয়ে খাওয়াই নাই, নাবির সাহায্যে খাওয়াইছি। বলে কেন? এই জবান দিয়া কেন খাওয়াই নাই জানো? এই জবান দিয়া তুমি আমি আল্লাহ তাআলার জিকির করবা, এই জবান দিয়া তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকবা, তুমি এই জবান দিয়া আমি আল্লাহর কোরআন পড়বা। এজন্য আমি আল্লাহ তাআলার জবানটাকে পবিত্র রাইখা দিছি। সুবহানাল্লাহ। আয় গোলাম, বাবার কাছে বলতেছিলাম, বাবা শুধু এখানেই শেষ না, রাজভোগ কিতাবের 1292 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র দেখলাম। বলে কি? বললাম বাবা ওই মন্ত্রের মধ্যে বলা হলো কৃষ্ণং কৃষ্ণং শ্রী নন্দ কেশব সর্বনাম যুগে। বাবা মানে কি? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিলেন। বাবা কই ঠিকই আছে। বললাম না ঠিক নাই। বলে তাইলে কি? বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কই কি বুঝাতে চাও? ভগবান শ্রীকৃষ্ণ। বললাম না, হতে পারে। কেন? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, বলেন সৃষ্টি, এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেন? বলে ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলি মানি না। বলে কি বলতে চাও? বললাম বাবা সৃষ্টি স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, কেউ নয় মুসলমানের আল্লাহ। কে তিনি? কে? আল্লাহ। বাবা কয় কি বুঝাতে চাও? বললাম বাবা তেমন কিছুই না, আর সামান্য কিছু। বলে কি? বললাম বাবা এখানেই শুধু শেষ না, ও বাবা আরো কিছু জানতে চাই। বলে কি? বললাম বাবা ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় তিনি একটা কিতাব লিখেছেন, নাম হলো কল্কি অবতার। এই কল্কি অবতারে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্রের ব্যাখ্যা করছেন। এই মন্ত্রখানা আবার তিনি উত্তরায়ণ বেদ থেকে টেনে এনেছেন। তিনি বলেন ও দুনিয়ার মানুষ, যদি তুমি সত্যিকারের হিন্দু দাবি করতে চাও দুইটা জিনিস তুমি মনে প্রাণে মেনে নাও। এক নম্বর লা ইলাহা গর্তি পাপম ইল্লো ইলাহা পরম পাদম। যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও, পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও, 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান সার, কালেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। দ্বিতীয় জন্ম বৈকুণ্ঠ অপরিণতিত জপি নাম মুহাম্মদ। বলে মৃত্যুর পরে যদি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও, যেই স্বর্গে গেলে কোনোদিন ক্ষুধার যন্ত্রণা থাকবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার পানি পিপাসা লাগবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন গাছের ফল ছুটায় খেতে কেউ নিষেধ করবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার বয়স বাড়বে না, যেই স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন মৃত্যুবরণ হবে না, যেই স্বর্গে গেলে কোনোদিন স্বর্গ থেকে বের হতে হবে না, ওই স্বর্গে যদি যেতে চাও ওই স্বর্গে যাওয়ার একটা মাত্র উপায়। বলে কি? বলে অপরিণতি তজপি নাম মুহাম্মদ। মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও। এরে গোলাম বাবারে ডাক দিয়ে কই বাবা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান আসেনি আপনার কোনো জানা, তার কোনো কিছু প্রমাণ? বলে না। তাইলে মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ করছে, তাই বাপ দাদা করছে, দলিল বাপ দাদা চিন্তা করছে। বাবারে কইলাম বাবা আমার কাছে একটা তথ্য আছে। বলে কি? বললাম বাবা সৃষ্টিকর্তা 12 মাসে 13 জন, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি কই না না, সৃষ্টিকর্তা হলো একজন। বলে প্রমাণ কি? বলে একমে বা দ্বিতীয়।
সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়, একম এবং অদ্বৈতম। সৃষ্টিকর্তা কারো মুখাপেক্ষী নন, বরং সমস্ত সৃষ্টি জগৎ তার মুখাপেক্ষী। একম ব্রহ্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন। বলে সৃষ্টিকর্তা খায় না, ঘুমায় না, স্ত্রীও নাই, সন্তানও নাই, জন্ম দেন নাই, জন্মগ্রহণও তিনি করেন নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে জানা যায়, কুল হে নবী জানায়া দেন, বলে দেন, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নই, বরং সমস্ত সৃষ্টি জগৎ আমার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্মও দেই নাই, জন্মগ্রহণও করি নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি খাইও না, ঘুমাইও না, স্ত্রীও নাই, সন্তানও আমার নাই। তিনি হলেন আল্লাহ। বাবাকে কি বুঝাতে চাও? বললাম বাবা আল্লাহর ভগবান এক না। বললেন বাবা, বাবারে ডাক দেখো, বাবা সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। বলে বাবা বোঝো না কেন? আরে যেই আল্লাহ সেই ভগবান, তার মধ্যে নাই কোনো ব্যবধান। বললাম না, হতে পারে না। বলে কেন হতে পারে না? বললাম বাবা আল্লাহর ভগবান এক হয় না। বলে কেন কেন? বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, গোটা দুনিয়ার মধ্যে যেখানেই তাকাবা সেখানেই আমার আল্লাহরে পাইবা। ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। এ বান্দা, তুমি আমারে কোথায় তালাশ করো? আমি তো তোমার সামনে, যেই দিকে তাকাবা সেই দিকেই আমি। গাছে তাকাও আমি, পাতায় তাকাও আমি, আসমানে তাকাও আমি, জমিনে তাকাও আমি, আর আমি। কথা বলে বাবা কয় ভগবান সর্বত্র বিরাজমান। বলি না, মানি না। বলে কেন হয় না? বলে বাবা ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন? বললাম 4। বলে দেখো তো শাব্দিক অর্থে আল্লাহ আর ভগবান নাই কোনো ব্যবধান। বললাম বাবা হতে পারে, কিন্তু ভগবান এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে হয় তার পরিবর্তন। আল্লাহ এমন এক সত্তা, জায়গা কাল পাত্র ভেবে নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা। বাংলাদেশের বাংলা হিন্দুরা যখন বাংলায় তার শ্রেষ্ঠাকে ডাকে কি বলে ডাকে? বলে ভগবান। বললাম বাবা ইন্ডিয়ার জমিনে যে হিন্দুরা বসবাস করে, মাতৃভাষা হিন্দি, হিন্দিতে কথা বলে। ওই ভারতের হিন্দুরা যখন হিন্দিতে তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে ঈশ্বর। বললাম আমেরিকায় যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে, মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে যখন তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? বলে গড। বললাম বাবা বাংলাদেশের ভগবান, ইন্ডিয়া গেলে ঈশ্বর, আমেরিকায় গেলে হয় গড। তার মানে জায়গা কালপাত্র ভেবে হয় পরিবর্তন, তার নাম ভগবান। বাবা ডাক দিয়ে কয় বাবা কি বোঝাতে চাও? বললাম বাবা আল্লাহ এমন এক সত্তা যার নাই কোনো পরিবর্তন। বলে কেমন? বললাম বাবা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মাতৃভাষা বাংলা, বাংলার মুসলমান বাংলা ভাষায় যখন তাদের খোদা স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দিতে কথা বলে, মাতৃভাষা হিন্দি, হিন্দি তাদের মাতৃভাষা। হিন্দিতে যখন মুসলমান স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? আমেরিকার মুসলমান মাতৃভাষা ইংরেজি, ইংরেজিতে কথা বলে, ওই ইংরেজি ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে? পৃথিবীর 200-র বেশি দেশ যেখানেই যাবে সেখানেই আল্লাহ এক। বাবা কয় শাব্দিক অর্থে আল্লাহর ভগবান নাই ব্যবধান। বললাম বাবা শাব্দিক অর্থে আল্লাহ আর ভগবান এক হতে পারে, আল্লাহর অস্তিত্ব আছে, ভগবানের নাই। বলে কেমন? বললাম বাবা আল্লাহর অস্তিত্ব সব জায়গায়, প্রত্যেক হরফে হরফে আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়, 4 হরফে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বলে কেমন? বললাম বাবা ভগবানের ভ বাদ দেন থাকবে কি? বলে গবান। বাংলা ডিকশনারি থেকে বলেন গবান শব্দের অর্থ বলে গোবর। কি বললাম বাবা গোবর পাক না না পাক? পবিত্র না অপবিত্র? বললাম বাবা আপনার ভগবান কিন্তু নাপাক হয়ে গেল। বলে আল্লাহ থাকবে না। বলে কেমন? বলে আলিফ লাম লাম হা, আলিফ যদি বাদ দাও থাকবে কি? বলে লাম লাম হা। বলে এবার আল্লাহ কোথায় দেখা? বললাম বাবা লাম লাম হার ভিতরেও আল্লাহ আছে না নাই? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বললাম বাবা ভগবানের ভ বাদ দিলেন, গ বাদ দেন থাকবে কি? বলে বান। বলে বান শব্দের অর্থ বলবেন। বলে 2টা, 1 নম্বরে বন্যা, 2 নম্বরে গাভীর ওলান।
বাবারে কই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান। বাবা কয় আল্লাহ থাকবে না। বলে আরেকটা লাম্বাত দিলে থাকে কি? বলে লামহা। বলে লামহাতে কোথায় তুমি আল্লাহ? বলে এই লামহার ভিতরে আল্লাহ আছে না নাই? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবারে রাখতে কই বাবা বানের বাদ দিলাম থাকবে কি? বলে ন শব্দের অর্থ ডিকশনারি থেকে বলবেন। বলে দুইটা। এক নম্বরে গণনার সময় আমরা যখন গুনি 5 6 7 8 9 10, এক নম্বরে 9, 2 নম্বরে নাই। তার মানে ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবা কয় আল্লাহও নাই। বলে কেমন? লাম্বাদ দাও থাকবে কি? বলে হা। বলে এবার কোথায় তুমি আল্লাহরে দেখাবা? বলে হার ভিতরেও আল্লাহ আছে না নাই? হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? বাবা কয় কি বুঝাতে চাও? বাবা কিছুই বুঝাতে চাই না, আপনাকে জানাইতে চাই। বাবা কয় কি জানাইতে চাও? বললাম বাবা আমি পণ্ডিত হয়ে যা জানলাম আপনিও জানেন। বলে হ্যাঁ। আমি যা বুঝি আপনিও বোঝেন। বলে হ্যাঁ। বলে তাইলে কেন জানেন বুঝেন কেন মানেন না? বলে বাবা রে তুমি যা মানতে পারবা আমি বাবা তা পারি না। সব শেষ।